হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিকা ফেমাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমার শ্বশুরমশাই 3 কেজি মাটন নিয়ে এসছে। তো মাটনটা আমি রান্না করব। এটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব। তো এদিকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কেটে নিয়েছি। আলুও কেটে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো আলুটা সেদ্ধ হোক ততক্ষণ আমি মাটনটা ধুয়ে নিচ্ছি। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমি সমস্তটাই কাটে রান্না করব। তো তেল আমার গরম হয়ে গেছে। তো তেলের মধ্যে আমি আলুগুলো এবার আমি ভাজতে দিয়ে দেবো। তো কাটে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়নে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। তো ওর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, ওটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি যে গোটা জিরে ও শুকনো লঙ্কাটা দিয়ে বেটে রেখেছিলাম ওটাও ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যে মাটনটা আমি ধুয়ে রেখেছি ওই মাটনটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে টমেটোগুলো আমি দিয়ে দেবো। তো টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আরেকটু কষিয়ে নিয়ে আমি একটু নুন হলুদ দিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে আরেকটু কষিয়ে নেব। তো কি সুন্দর আস্তে আস্তে কালার আসছে দেখো বন্ধুরা। কাটে রাঁধলে অসাধারণ একটা টেস্ট হয়। তো তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। তো এইভাবেই আমি সমস্ত রান্নাটা কাটেই করে নেবো। তো মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর কি সুন্দর কালার এসছে আর তেলটাও কি সুন্দর ছেড়ে গেছে। তো এবার আমি পাশে যে জল গরম করে রেখেছিলাম ওই জল গরমটা ওর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। তো ততক্ষণ আমার তরকারিটা হোক। তো রান্নাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু মিট মশলা অ্যাড করে দেবো। তো মিট মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। তো গরম গরম ভাত আর খাসির মাংসর ঝোল আলু দিয়ে অসাধারণ লাগে। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে নতুন হলে। টাটা।